পারে, পরকালের ভয় ভীতি কিংবা স্বর্গ পাওয়ার আশায় নয়। তবে অনেক উদাহরণ আছে, প্রমাণ আছে পরকালের বিশ্বাসীরা অপরাধে জড়িত। তাই নিজেদের বিবেক সংশোধন করুন, ন্যায় অন্যায় বুঝতে চেষ্টা করুন, নৈতিকতা নিজের সম্মান প্রতিষ্ঠা করুন। যারা বেহেশতে পাওয়ার আশায় কিংবা বেহেশতের চিন্তা করে, ভালো মন্দ বিচার করে, তারা মানুষ হতে পারেনি। তারা শুধু নিজের মানসিকতা চেপে ধরে রেখেছে সাদা কাপড় দিয়ে, যে কোনো সময় প্রকাশ করতে পারে। যুক্তিপ্রিয় মোহাম্মদ ইমরান হোসেন। এই কথাটার অর্থ হলো, যারা দুজক বেহেশতের আশায় ভালো মন্দ করে, তারা আসলে তারা মানুষ হতে পারে না। তারা শুধু একটা ভয় কিংবা একটা লোভে ভালো কাজগুলো করে। ধন্যবাদ। জি ভাইজান, তো আপনি যেখানে একটা বিষয় বললেন যে বিবেকের একটা বিষয় বললেন, এই বিবেক জিনিসটা আসলে আমাকে যদি একটু বুঝায় দিতেন। বিবেক হলো মানুষ যখন বুদ্ধিমান প্রাণীতে আসছে, মানুষ শুরুতে কিন্তু মানুষ বুদ্ধিমান ছিল, কিন্তু তারা বুদ্ধিটা সুশৃঙ্খল হতে পারে না। এই ক্রমান্বয়ে জিনিসগুলা সমন্বয় করে একটা পর্যায়ে মানুষ নিজেকে প্রতিষ্ঠা করছে। কোথায়ও নিয়ম কানুন সৃষ্টি করে, কোথায়ও বিবেক জিনিসটা কি এটা আমি একটু জানতে চাচ্ছি। আজকে হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বছর পরে এই অবস্থায় আছে। জিনিসটা হলো, আপনি কি বিবেক, বুদ্ধি, চেতনা, এই তিনটা শক্তি মানুষের, প্লিজ আমি আপনাকে জিজ্ঞেস করছি বিবেক জিনিসটা কি নির্দিষ্ট করে। যেমন ভালো মন্দ বিচার করবেন কিভাবে আপনি? বিবেক জিনিসটা হলো আপনার ভালো মন্দ বিচার করার যে মাপকাঠি, সেটা হচ্ছে আপনার বিবেক। মানে বিবেক জিনিসটা কি, এটা একটা মানে স্বতন্ত্র একটা যে বিষয়বস্তু, এটা বিচার করার মাপকাঠিটা হচ্ছে আপনার বিবেক। তো ভালো মন্দ যে মাপকাঠিটা যেটা নির্ণয় করবে সেই যে বিবেক জিনিসটা, মানে এটার একটা প্রক্রিয়া আপনি বলতে পারেন যে বিবেক হচ্ছে, বিবেকের কাজ হচ্ছে এটা যে ভালো মন্দ সে নির্ণয় করে। একটা মানুষকে মারতেছে ভাইয়া, আপনি মনে আমার কথাটা আগে ভালো করে বোঝেন নাই। আপনার বিবেকে সাড়া দিবে। আপনি মনে আমার প্রশ্নটা ভালো করে বোঝেন নাই, আগে বুঝে নেন, এরপরে আপনি উত্তরটা কাউন্ট করতে আপনার জন্য সহজ হবে। আমি বলতেছিলাম যে বিবেকের কাজ হচ্ছে এইটা যে সে ভালো মন্দ নির্ণয় করে, কিন্তু নির্দিষ্টভাবে বিবেক জিনিসটা কি এটি হচ্ছে আমি বুঝতে চাচ্ছিলাম যে এটি কি জিনিস। না, এটা আপনাকে অনুভব করতে হবে। কিছু কিছু জিনিস আছে আমরা এটা আবেগ, অনুভব করি। আচ্ছা এটা আবেগ, আপনাকে আমি দেখাইতে পারবো। এটা এম্পিরিক্যাল ভাবে কোনোভাবে প্রমাণ করা সম্ভব না, তাই না? বিবেকটা এম্পিরিক্যাল ভাবে প্রমাণ করা সম্ভব না। না, এমনি প্রমাণ করা সম্ভব, কিন্তু প্রমাণ করা সম্ভব এইভাবে যে আপনাকে উদাহরণস্বরূপ প্রমাণ করা যাবে, কিন্তু এটা দেখানো যাবে না। আচ্ছা, দেখানো যাবে না, এই জন্য আমি বলছি যে এটা এম্পিরিক্যাল ভাবে প্রুভ না। নির্ণয় করে আমি দেখা দিতে পারি ভাইয়া, এই জন্য আমি বলছি যে এটি এম্পিরিক্যাল ভাবে প্রুভ না। ওকে ওকে, এগ্রি, ঠিক আছে। এখন আপনার কাছে কোশ্চেন আমার, যে আপনি যে বিবেকের কথা বলতেছেন, যে বিবেক দিয়ে আপনি একটু বলি, আবেগ, ভালোবাসা, অনুভূতি এগুলা দেখা যায় না, এগুলা অনুভবের বিষয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে আমরা বুঝে নিলাম যে বিবেকটা হচ্ছে অনুভবের বিষয়, এটা দেখা যায় না। ওকে, আচ্ছা ওকে, এবার আসেন, আপনি বলতেছেন বিবেক দিয়ে ভালো মন্দ নির্ণয় করবেন। এই ভালো মন্দটা বিবেক দিয়ে, ধরেন আমার বিবেকে বলল, যেরকম আমি যদি তসলিমা নাসরিনের অনেকগুলো বই পড়ছি, তার কাছে বিবেকটা, তার বিবেক থেকে সে বলতেছে যে সমাজে বিবাহ প্রথা পরিপূর্ণ নিষিদ্ধ করতে হবে। এটি হচ্ছে নারীর অধিকারকে নষ্ট করে এবং নারীর উন্নতির অগ্রগতিকে থামিয়ে দেয়। আপনার আম্মারও বিয়ে হয়েছে, আপনার বোনেরও বিয়ে হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল প্রথা। বরঞ্চ তসলিমা নাসরিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে উল্লেখ করেছেন যে আমাদের সমাজ ব্যবস্থা হওয়া উচিত বিবাহ প্রথাহীন। আচ্ছা, আমি বলতেছি শোনেন। তা এখন এই আমি যদি দুই প্রকারের মুক্তমনার কাছে যাই, সে একজন বলবে না বিবাহ প্রথা খুবই ভালো, এটা কিন্তু তার বিবেক। আবার এইদিকে এর বিবেক বলতেছে যে না, আমি যেটা তসলিমা নাসরিনের বিবেক বলতেছে যে না, আমি যেটা বলতেছি এটাই হচ্ছে উন্নত মানের চিন্তাধারা। আবার ওইদিকে
আপনার লেলিন বা মাও সেতুং তারা যে পৃথিবীতে মানুষ হত্যা করছে, এই মানুষ হত্যা করাটাকে সে ওইদিকে তার কাছে সে বিবেক সম্মত মনে করতেছে, এবং এইদিকে আমাদের মতো যারা সভ্য মানুষ, চিন্তাশীল মানুষ, আমরা মনে করি যে না, মানুষ হত্যা করা সম্পূর্ণ একটা খারাপ জিনিস। তাহলে এই যে বিবেকের যে আপনি যে বিবেকের ডেফিনেশন দিলেন হচ্ছে অনুভব করা, তা এখন এইটা একজন অনুভব করতেছে, ওইটা একটা অনুভব করতেছে, তাহলে রাইট এবং রং এই জিনিসটি তাহলে কিভাবে নির্ণয় হবে? হ্যাঁ, সুন্দর কথা বলছেন। হ্যাঁ, এই জন্যই পৃথিবীর সকল দেশের সংবিধান একরকম হয়নি, নিয়ম কানুন একমতো হয়নি, ন্যায় নীতি একরকম হয়নি। জি জি, যেই দেশের যে সমাজ যে নিয়ম নীতিটা সৃষ্টি করবে, সংখ্যায়গতভাবে মানুষ সমর্থন করবে, গণতন্ত্র ওই হিসেবে ওই আইনগুলো করে। যেমন আচ্ছা আচ্ছা, আপনার যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো ভাইয়া, গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো যদি ধর্ষণ করা কি বৈধতা দেওয়া হয়, তাহলে কি সেটা কি বৈধ হয়ে যাবে? ভাই, সমাজ বিজ্ঞানের মূল অংশটা হচ্ছে ন্যায় অন্যায়ের মাপকাঠি। না না, সমাজ বিজ্ঞান যদি বিজ্ঞানীরা যদি ঐক্যমত হয়ে আমাদেরকে বলে, হ্যাঁ আমি বলি, সমাজ বিজ্ঞানীরা যদি ঐক্যমত হয়ে আমাদেরকে এই ইনফরমেশনটা দেয়, আমার সমাজে যদি গ্রহণ করবে, না করলে নেই। আচ্ছা বলি শোনেন, কোন সমাজ বিজ্ঞানীরা বা সমাজ পরিচালকরা যদি আমাদেরকে কখনো বলে যে আমাদেরকে ধর্ষণ করাটা হচ্ছে একটি বৈধ কাজ, বা আমাদের পৃথিবীর সকলেই যদি এখন মনে করে যে হইতেছে যে আপনার সমাজ কি ধর্ষণটা হচ্ছে বৈধ, অথবা কোনো আইন প্রণয়নকারী যে আইনটাকে প্রণয়ন করে সেই ব্যক্তি যদি ধর্ষণকে বৈধ মনে করে, সেক্ষেত্রে আসলে এখানে কি ধরনের ফায়সালা হবে? কারণ আপনি কিন্তু বিবেক থেকে সরে এসে এখন সমাজতান্ত্রিকতা এবং সামাজিক মূল্যবোধের কথার দিকে আসছেন। গণতান্ত্রিক, হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নগুলো আমি সবে উত্তর দিব, পার্ট টু পার্ট, আমার একটু সময় দেন। আচ্ছা ওকে, আপনার প্রশ্নগুলো খুব সুন্দর কথা বলছেন। গণতান্ত্রিক নিয়মে যদি সবাই বলে যে আমরা দর্শনটাকে বৈধ দিব, যে কোনো মেয়েকে আপনার রাস্তায় পাবেন, দর্শন করবেন, কোনো অপরাধ হবে না। হ্যাঁ, এটা গণতান্ত্রিক ভাবে যদি এই আইনটা প্রতিষ্ঠা করে তাহলে করতে পারবে, কিন্তু এখানে নৈতিকতা এবং আমরা যে চিন্তা চেতনা করি বা আমাদের মধ্যে কিছু পার্টি করবে না, এটা অন্যায় হবে। আপনি কি বললেন? আমি তো হতাশ হয়ে গেলাম। জিনিসগুলা যে নির্বাচন করবে, এই জিনিসগুলা, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলা আপনি যে বললেন যে সমাজতন্ত্র যারা প্রতিষ্ঠিত করছে এরা যদি ধর্ষণ বৈধ মনে করে, তাহলে ধর্ষণ বৈধ হয়ে যাবে, এই কথা শোনা মাত্র তো ভাই আমি হতাশ হয়ে গেলাম। হ্যাঁ, না আমি আইনের ক্ষেত্রে কিন্তু কই রকম না, কিন্তু এটা আমি একটা উদাহরণ দিচ্ছি আর আইনের ক্ষেত্রে আবার আরেকটা জিনিস বোঝানো হয়, সেটা হলো এই যে আপনি যে আইনটা প্রতিষ্ঠাতা করবেন, যেমন মনে করেন না যে আপনি যে আইনটা প্রতিষ্ঠাতা করবেন সেই আইনটা এই সর্বজনীন ভাবে সবাই যদি মনে করে সবার মঙ্গল হবে, ভালো হবে, তাহলে এটা আপনি ট্রায়াল দিতে পারেন। পরবর্তী যদি দেখেন যে না, এটা মানুষের জন্য ক্ষতিকর, এটা আপনারা পরিবর্তন করতে পারেন। না সেটা আমি কিন্তু আপনাকে পরিবর্তনের বিষয়টা পরে আসছি, কিন্তু আমি আপনাকে স্ট্রেটলি, আপনি যেহেতু নৈতিকতার মানদণ্ডের কথা বলেছেন যে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এটি আমাদেরকে নির্ণয় করে দিবে, এটা কিন্তু আপনি বলছেন। এখন কোন রাষ্ট্র ব্যবস্থা ন্যায় অন্যায়ের মাপকাঠি, আমি একটু বলি ভাই, পৃথিবীতে ন্যায় অন্যায়ের মাপকাঠি নির্ধারণ করে তিনটা পথার মাধ্যমে, তিনটা জিনিস মানুষ অবলম্বন করে। একটা হচ্ছে ভালো মন্দর যথেষ্ট পরিমাণে মানুষের ক্ষতি সাধিত হয় কিনা, এই একটা ব্যাপার সবাই চিন্তা করে। আর একটা চিন্তা করে সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু দ্বারা। আর একটা চিন্তা করে তথাকথিত কিছু ঈশ্বরের বাণী বলে মানুষের প্রচলিত, আসলে ঈশ্বরের বাণী বলে কিছু নেই, এগুলো মানুষের বাণী আমরা মনে করি, কিন্তু সেগুলো মানুষ মানুষের উপরে চাপিয়ে দেয়। আসলে যে কোনো আইনে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়, আচ্ছা যে কোনো মত আদর্শে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই যে লাস্টের একটা পয়েন্ট বলছেন, আপনি বলতেছেন যে ধর্মগুলো হচ্ছে মানুষের বানানো, সুতরাং ধর্মগুলোকে আমাদেরকে মানা যাবে না। তো নাস্তিকতা বা আমরা যে নিয়ম কানুন গুলো বানাই সেগুলো তো মানুষেরই বানানো। মানা যাবে না, না মানা যাবে, কিন্তু পরিবর্তন যেখানে দরকার সেটা পরিবর্তন করতে হবে। না না, বলি যে এটা আল্লাহর না না, হিন্দু ধর্মে তো পরিবর্তন হয়, হিন্দু ধর্মেও কিন্তু পরিবর্তন হয় ভাইয়া, হিন্দু ধর্মে কিন্তু প্রচুর পরিবর্তন হয়, কিন্তু আপনারা কিন্তু হিন্দু ধর্ম মানেন না। হিন্দু ধর্মে পরিবর্তন হোক,
শোনেন একটু। তাহলে তো হিন্দু ধর্ম তো ঈশ্বরের আইন নয়, এটা মানুষের মতাদর্শ। আচ্ছা, আমি তো ওই কথাটাই বলতেছিলাম যে আপনি যে ভালো মন্দ নির্ণয়টা করেন, এখানে পয়েন্ট দাঁড় করাইছেন যে আমার মানে সমাজে কারো ক্ষতি হয় কিনা, ক্ষতির দিকটাকে আপনারা বিবেচনা করতেছেন যে আমাদের সমাজে কারো ক্ষতি হয় কিনা, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব। এখন এখানে অনেকগুলো কোশ্চেন আসবে, কারণ আমরা চোরকে শাস্তি দিই, একটা থাপ্পড় হলেও মারি, তার ক্ষতি হয়। দেখলাম না একটা আইন করলাম, এটা এক শ্রেণীর ক্ষতি সাধিত হচ্ছে। একটু বলি একটা আইন করলাম, এক শ্রেণীর ক্ষতি হচ্ছে, তাই এটা আমরা পরে চিন্তা করবো যে ভাই এটা ক্ষতি হচ্ছে, এটা আচ্ছা সেটা বুঝতে পারছি, এটা চাপিয়ে দেওয়া হচ্ছে তাকে, এটা আমরা পরিবর্তন করি, এভাবে হইলে ভালো। আচ্ছা ঠিক আছে আপনার কথা কিন্তু টোটালি আমরা বুঝতে পারছি। এখন কথাটা হচ্ছে কি, যে আপনি যে পয়েন্টটা এখানে মেক করছেন যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে আইনগুলো রয়েছে সে আইনগুলোকে আমরা পরিবর্তন করব, ইটস ওকে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি আপনাকে একটা হাইপোথেসিস, একটা জিনিস আপনাকে আমি দাঁড় করাই দিছি, সেটা হতেছে কোনো সমাজ ব্যবস্থার প্রতিটি মানুষ সকলেই মিলে যদি আপনার একটা নিয়ম করে ফেলে, ধরেন একটা নিয়ম করলো যে আজকে থেকে ধর্ষণটা হচ্ছে বৈধ, এবং এই আইনটাকে মানে পরিবর্তন করারও প্রয়োজন কেউ মনে করলো না, 1 নম্বর কোশ্চেন, তাহলে এক্ষেত্রে কি সমাধান হবে? আমার প্রশ্নগুলো শেষ করতে দেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে এখানে যে কোনো একটা আইন প্রণয়নকারী এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে ওই সমাজ আইন ওই সমাজে এটা করতে পারে নাই, বা ওইখানে যারা করতে পারে নাই, শুনেন, ধর্মীয় আইন বলেন আর মানুষের আইন বলেন, এগুলো চাপিয়ে দেওয়া হয়। এখন কথা হলো যদি কারো ক্ষতি হয়, যদি পরিবর্তন না করতে সক্ষম হয়, তাহলে ওই সমাজটা ব্যর্থ। না ব্যর্থ। আপনি যে আগেই যে ভালো মন্দ নির্ণয় করে ফেললেন, এই যে আমি বলি শোনেন, ব্যর্থ বললেন কেন? কারণ আপনি ধর্ষণটাকে খারাপ মনে করলেন, এই জন্যই কিন্তু আপনি ওই সমাজ ব্যবস্থাটাকে ব্যর্থ মনে করলেন। কিন্তু আমার প্রথম কোশ্চেনটা হলো এই জায়গায় ছিল যে আপনি তো ভালো মন্দ নির্ণয় করার জন্যই সমাজ ব্যবস্থার মানে সমাজ বিজ্ঞানীদেরকে নিলেন, কিন্তু তারাই আবার যখন একটা নিয়ম প্রণয়ন করলো সেটাকেই আবার খারাপ মনে করতেছেন। আপনি কি মানে মানে সার্কেলটা কি বুঝতে পারছেন? মানে আপনাকে জিজ্ঞাসা করলাম, দেখেন পয়েন্টগুলো কিরকম, আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি ভালো মন্দ কি দিয়ে নির্ণয় করেন, বললেন সমাজ বিজ্ঞানীরা যেটা বলে। আবার সমাজ বিজ্ঞানীরা যদি একটু শোনেন, একটা সাধারণ উদাহরণ আমি দিই, আমি একটু বলি। এখন বলা হলো যে যদি এই সমাজ যদি এটা করে, যেমন আমাদের সমাজে এখনো আছে হরিণ জবাই করে খেলে অপরাধ, ছাগল জবাই করে খেলে অপরাধ না, একে পশুর জন্য 2 রকম আইন, এগুলো তো হচ্ছে, এখনো চলতেছে। তবু আমরা আমরা বিশেষ চিন্তা করি কোনো একটা সম্প্রদায় যেন, আমার কথা শুনতে পাচ্ছেন, কোন সম্প্রদায় যেন যদি সৃষ্টিকর্তা না থাকে তাহলে এই মহাবিশ্ব কোনো ভালো এবং মন্দ এটার প্রয়োজনীয়তা কেন হবে যদি সৃষ্টিকর্তা না থাকে? এখন কথা হলো সৃষ্টিকর্তার জন্যই ভালো মন্দ বিবেচনা নয়, এই আলোচনা মন্দ আমরা সৃষ্টিকর্তা এই জন্য বাদ দিয়ে দিছি। ওকে সৃষ্টিকর্তাকে এই জন্য বাদ দিয়ে দিছি, স্ট্রেট ফরওয়ার্ড পয়েন্ট বোঝেন। নিয়ম নীতি নাই সৃষ্টি, আমি বলি শোনেন, প্রকৃতিতে কোনো নিয়ম নীতি নাই। আমি বলতেছি প্রকৃতিতে কোনো নিয়ম নীতি নাই, শুধু মানুষ নিজেদের একটু সমাজে শান্তি করার জন্য কিছু নিয়ম নীতি সৃষ্টি করছে। না শান্তির কথা যে বলতেছেন, শান্তিরই তো অস্তিত্ব নাই, এটা মানুষের নির্ভর করবে। পয়েন্টটা বোঝেন নাই আপনি। শান্তি জিনিসটা কি? এই শান্তি জিনিসটার প্রয়োজন কেন হবে? এখন যদি একটা কেমিক্যাল রিঅ্যাকশন, অস্তিত্ব না থাকলেও আমরা অনুভব করি যে এইভাবে একটা নিয়ম করলে, আমরা মনে করি যে এইভাবে একটা নিয়ম করলে মানুষ শান্তিতে থাকতে পারবে সমাজে। আমাদের প্রশ্নগুলোকে আগে বুঝবেন, কেন আছে ধর্মটা, কেন আছে আপনাকে বলি। আগের যুগে মানুষ ধর্মের কথা বলতেছি না, আমি তো সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে দিছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আপনি মনে বুঝতে পারেন না আমার পয়েন্টটা। এই ধর্মের কথা বলতেছি না, ধর্ম এবং সৃষ্টিকর্তা দুটোই ডিলেট। এখন কথা না, আমি বলতে একটু শুনেন, এবার আমার কোশ্চেন উত্তর দিবেন, বুদ্ধিমান প্রাণীরা কেন নিয়ম নীতিটা আনছে? আমার কথাটাকে বোঝেন। আমি বলতেছি যে যদি সৃষ্টিকর্তা না থাকে, কেন আসছে, আমি বলতেছি বুদ্ধিমান প্রাণীরা কেন, আপনার কোনো নিয়ম নীতি না মানলো কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো নিয়ম নীতি না মানলো সমস্যা নেই। আচ্ছা এইটা হচ্ছে পয়েন্ট যে আপনি বলতেছেন তাহলে কোন নিয়ম কানুন, তাহলে লেলিন মাও সেতুং যে পৃথিবীতে মানব হত্যা করছে, ভাইয়া লেলিন মাও সেতুং যে পৃথিবীতে মানব হত্যা করছে, তাহলে তো সে কোনো নিয়ম কানুন মানে নেই, তাহলে তো সে তো রাইট, তাই না? সে নিয়ম কানুন মানে
পৃথিবীতে সে অবশ্য রাইট, কারণ সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের টিকি থাকার জন্য হত্যা করছে। আমি যদি একটা ছাগল খাই বাঁচতে পারি, আমি ছাগল হত্যা করব। আবার বাঘ যদি আমাকে খাইতে পারে, সে আমাকে হত্যা করবে। তাহলে একজন ডাকাতি করতে পারবে। হওয়ার পরে নিজেরা কিছু শান্তিতে প্রতিষ্ঠিত করার জন্য কিছু নিয়ম তৈরি করছে। ডাকাতকে বুদ্ধিমান প্রাণীরা তো এগুলো করে নাই, অন্যান্য প্রাণীতে তো নিয়ম নীতি নাই। আপনি যে নিজেকে বুদ্ধিমান মনে করতেছেন, ছাগল ভেড়ার কাছে তো আপনি বুদ্ধিমান না। আপনি নিজেকে যে বুদ্ধিমান মনে করতেছেন, ছাগল ভেড়া গরু ছাগল এদের কাছে আপনি বুদ্ধিমান না। পয়েন্টটা হচ্ছে এইটা, আপনি বুঝবেন আগে আমি কি প্রশ্নগুলো করি, আমার প্রশ্নগুলো বুঝে এরপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সহজ এবং বুঝছি ভাই, সহজ হবে। আমি আপনার পয়েন্ট আমি বুঝতেছি যে আমি যে নিজেকে বুদ্ধিমান প্রাণী করি, এটা আমি প্রমাণ করতে পারবো না। সিংহের কাছে যে আমি বুদ্ধিমান, একটা ব্যাঙের কাছে, একটা মশার কাছে আমি বুদ্ধিমান কিনা জানি না। ব্যাঙে আমার মশা আমাকে কামড় দেয়, কিন্তু তার কাছে সে বুদ্ধিমান। এটা আমাদের এই জগতে সবাই নিজেকে বুদ্ধিমান মনে করে। তাহলে একই পদ্ধতিতে কেউ আমার প্রশ্নটার উত্তরটা দিবেন। আমরা যে বুদ্ধিমান, আমরা যে সেরা প্রাণী বা আমরা যে বুদ্ধিমান প্রাণী, আমরা প্রমাণ করতে পারবো না, কারণ পাখি আকাশে উঠতে পারে, আমি উঠতে পারি না, সে দাবি করতে পারে তার থেকে সে বুদ্ধি। হ্যাঁ, এটা হচ্ছে গুড পয়েন্ট। আচ্ছা, আপনি কি এই ইউনিভার্সকে দ্য ইউনিভার্স ফ্রম নাথিং, যে একেবারে পরম শূন্য থেকে সৃষ্টি হয়েছে, গবেষণা করছেন, এগুলো আমরা করছি। আচ্ছা, আপনার সাথে আমার মিলবে সকল কথা। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন কথা হলো যে একটু বলি শুনে, আমরা এখন যে কোনো মত আদর্শ, প্রত্যেক মত আদর্শের সমালোচনা থাকবে। আচ্ছা, আমি একটু আপনাকে একটু বলে নেই। ভাইয়া আপনি মনে বুঝতে পারেন না কোনো নীতি নাই, আমার কথাটা মনে বুঝতে পারেন না। আমি একটু বলি যে আপনি তাহলে প্রকৃতির কোনো নিয়ম কানুন মানতেছেন না, কোনো আদর্শ মানতেছেন না, কোনো মহামানব মানতেছেন না, কোনো সৃষ্টিকর্তা মানতেছেন না। ইটস ওকে। তাহলে কেউ যদি ধরেন লেলিন মাও সেতুং যে মানব হত্যা করছে, এটাকে আপনি কি রাইট মনে করেন কিনা? এটাকে আমি রাইট মনে করেন। শুধু লেলিন না, পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে, যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড যার স্বার্থের জন্য হয়েছে, এবং স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো হত্যাই প্রয়োজন। প্রকৃতিতে টিকে থাকতে হলে আপনার হত্যাগুলি জরুরি, নিজেকে বাঁচায় রাখতে হলে। আমার কোনো মত আদর্শ উদ্দেশ্য বিধা যদি আমি টিকে রাখতে পারি, তাহলে আমি অবশ্যই এগুলো করতে হবে। কিন্তু এগুলো সবাই আমাকে সাপোর্ট দিবে না। কিন্তু আমার আদর্শ, আমি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে সামনে আগাইতেছি, সামনে আমার যে লক্ষ্যটা নেওয়ার জন্য আমি সবকিছু করতে আমার কাছে বইতে। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ হত্যা করে, তাহলে আপনি এটাকে মানে রাইট মনে করবেন? এখন কেন বৈধ এটা আপনার উত্তর, এটা কেন বৈধ সেটা আপনি উত্তর পাই গেছেন। প্রকৃতিতে ন্যায় অন্যায় বলতে কিছু নেই। ন্যায় অন্যায় মাপকাঠি মানুষের সংবিধান সৃষ্টি করে তৈরি করছে, ধর্ম সৃষ্টি করে তৈরি করছে। আচ্ছা, আমাদের সমাজে অনেকে এই নিয়ম কানুন তৈরি করছে। একটু বলি শোনেন, আমাদের সমাজে অনেকেই বলছে, যেরকম যারা নাহিলিস্ট ছিল, নাহিলিস্ট অর্থাৎ নাহিলিজমে বিশ্বাসী, হ্যাঁ, তারা মনে করে এই মহাবিশ্ব একেবারে পরম শূন্য থেকে সৃষ্টি হয়েছে, শূন্যতে শেষ হয়ে যাবে, এই জীবনের কোনো অর্থ নাই এবং জীবনের কোনো তাৎপর্য নাই। আমি হুমায়ুন আজাদের বইটাও পড়ছি, সেখানেও সে এই কথাটাই উল্লেখ করছে যে জীবনের কোনো অর্থ নাই, জীবনটা একেবারে পরম শূন্য থেকে সৃষ্টি হয়েছে এবং এটাকে কোনো অর্থপূর্ণ করে তোলার কোনো পূর্ব নির্ধারিত কোনো উপায় নেই, এটাকে অর্থপূর্ণ মনে করার কোনো কিছুই নেই। আপনি অনুভবে যা আসবে তাই করতে পারবেন, কিন্তু সাকসেস হওয়া আপনার ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, ওকে, আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি যে সৃষ্টিকর্তাকে মানে আপনি অবিশ্বাসটা শুরু করেছেন কবে থেকে বা কখন থেকে? আপনি কি এক্স হিন্দু নাকি এক্স মুসলিম? আমি যখন একটু বুদ্ধিমান হয়েছি, আমি ক্লাস 10-এ থাকতে আমার মনে হয়েছে যে আপনি কি এক্স হিন্দু নাকি এক্স মুসলিম? ধর্মগুলো মানুষের সৃষ্টি করে। ভাইয়া, চিন্তা করলাম ঈশ্বর একজন অবিশ্বাস। আপনি কি এক্স মুসলিম নাকি এক্স হিন্দু? আমি ধর্মগুলো, বিভিন্ন ধর্ম, আমি এক্স মুসলিম। আচ্ছা, ওকে। এবার আপনার অবিশ্বাসের কারণগুলো বলতে পারেন। জি, আমি সামাজিকভাবে স্রষ্টা সম্পর্কে আপনার অবিশ্বাসটা কিভাবে জন্মালো? আলাদা জিনিস। হ্যাঁ, আমার বিশ্বাসটা আলাদা। আমি নামাজ পড়তেছি তার জন্য যে আমি এটা বিশ্বাস করি তা না, আমি রোজা রাখতেছি যে আমি যে বিশ্বাস করি তা না, আমি এটা সামাজিক কারণে করতে পারি। হ্যাঁ, মানুষ সমাজবদ্ধ জীব, যে কোনো মুহূর্তে মানুষ নিজেকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করতে বাধ্য। বিশ্বাস অবিশ্বাস হচ্ছে মনের ব্যাপার। আচ্ছা, ওকে। তাহলে আপনি একটু আমাকে বলেন যে স্রষ্টা বিশ্বাস সম্পর্কে আপনার ধারণাটা কেমন, বা আপনার যদি অবিশ্বাসটা জন্মায় স্রষ্টা সম্পর্কে, এটা কি সিস্টেমে হচ্ছে আপনি স্রষ্টাকে অবিশ্বাস করা শুরু করলেন? যখন আমি বুঝতে পারলাম, যখন আমি দেখলাম যে ধর্মগুলি মোটামুটি ভাবে প্রমাণ হয়ে গেল ধর্মগুলি মিথ্যা।
কেন মিথ্যা? ধর্ম ঈশ্বরকে এইভাবে দাঁড় করাইছে, ঈশ্বর ইচ্ছা করলে সবকিছু করতে পারে। ধর্ম এইভাবে ঈশ্বরকে দেখাইছে, তার ক্ষমতা আছে। সে যে আমি এই মোবাইলটা সৃষ্টি করছি, এই মোবাইলটা কি কাজ করবে আমি তো অবশ্যই জানি। এখন আমি সৃষ্টি করলাম শয়তান। আচ্ছা আমি আপনাকে বলি একটু বলি এখানে একটা বিষয় পয়েন্ট আমি আপনাকে বলি। ভাইয়া একটু শোনেন। আমার পয়েন্টটা হচ্ছে যে এই তালি মহাবিশ্ব একেবারে শূন্য থেকে সৃষ্টি হয়ে গেল, মানে এর পিছনে কোনো বুদ্ধিমান সত্তার কোনো সুপার ন্যাচারাল পাওয়ার। আমার দুইটা লাইনের কথা আমি বলতে চাই। আমি কেন না, আমরা কিন্তু ধর্মকে ডিলিট করে দিছি ভাইয়া, তথাকথিত ধর্মগুলো মিথ্যা প্রমাণ। ভাই আমরা ধর্মকে ডিলিট করে দিছি, আমি বলি থিওলজিকে আমরা ডিলিট করে দিছি, এবং দেন আমি স্রষ্টাকেও ডিলিট করে দিলাম। আমি কিন্তু এটা আপনাকে আগেই বলেছি, আগে পয়েন্টটা বুঝবেন। আগে আমি স্রষ্টাকেও ডিলিট করে দিলাম, প্লাস আমি থিওলজিকেও ডিলিট করে দিলাম। এখন এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? হ্যাঁ, এটার ব্যাখ্যাটা আমি বলি। আমার কাছে মনে হয়েছে যেটা মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, আমি একটা মনে করেন থিওরি দিলাম, এটা আপনার মনে হোক আর না হোক, অত সমর্থন করবে না করেন আমারটা শুনে। আমার মনে হয়েছে পৃথিবীতে আদি অনন্ত একটা পাওয়ার ছিল, অথবা একটা পদার্থ ছিল, অথবা একটা ম্যাটার ছিল, যার সৃষ্টি হয় নাই, জন্ম হয় নাই। সে কোনো বুদ্ধিমান প্রাণী না, তার কোনো বুদ্ধিমান না হলে সে কেমনে সৃষ্টি করে কোনো কিছু তৈরি করে না পরিকল্পিত ভাবে। আমি বলতেছি রে ভাই, সে কোনো বুদ্ধিমান না, সে একটা পদার্থ, সে তার বৈশিষ্ট্য অনুযায়ী সবকিছু সৃষ্টি হয়েছে ওইখান থেকে। বৈশিষ্ট্য কি বলে, যেমন একটা সিমের বিচি যদি আগুনে ফালান সেটা পুড়ে যাবে, আবার এটা যদি মাটিতে ফেলান একটা গাছ হবে, আবার পানিতে ফেলাইলে পুইচা যাবে। এই বৈশিষ্ট্য মণ্ডিত কারণে পদার্থের বিভিন্ন বিক্রিয়া প্রক্রিয়া, মৌলিক পরিবর্তন, যৌগিক পরিবর্তন হাজার বছর সমষ্টিগত ভাবে আস্তে আস্তে এইভাবে সৃষ্টি হয়েছে। আচ্ছা আমি আপনাকে বলতে পারেন শুরুটা কিভাবে হয়েছে। শুরুটা যে বস্তু থেকে হয়েছে সেটা একটা, আমি বলি শুরুটা হয়েছে আদি অনন্ত, যার সৃষ্টি হয় নাই, জন্ম হয় নাই, এমন একটা বস্তু ছিল। আচ্ছা আমি মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছে আমি আপনাকে 4টা পয়েন্ট বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনি ক্রিয়েটেড, তিনিও সৃষ্টি। আমি পয়েন্ট দিচ্ছি, আপনি পয়েন্টটাকে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজনে খাতায় লিখে নেবেন। 1 নম্বর পয়েন্ট, যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আগে শোনেন, এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে যেটা ক্রিয়েটেড তাকেও সৃষ্টি করা হয়েছে, এরকম হইতে পারে, কিন্তু এটা সম্ভব না। কারণ যিনি যাকে সৃষ্টি করা হয়েছে সে কখনো অন্য জিনিসকে সৃষ্টি করতে পারে না। যেরকম আমি এবং আপনি কখনো অন্য জিনিসকে সৃষ্টি করতে পারি না, তাহলে এটা সম্ভব না যে মহাবিশ্ব এমন কিছু সৃষ্টি করছে যেটা নিজেই ক্রিয়েটেড, হইতে পারে না এটা। দ্বিতীয় নাম্বার হইতেছে এই মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করছে, ঠিক আছে, এটাও সম্ভব না। কারণ যেরকম আপনি কি আপনাকে সৃষ্টি করতে পারবেন? কখনোই না। কারণ আপনি যদি আপনাকে সৃষ্টি করতে চান তাহলে আপনাকে আলাদাভাবে আর একটা সত্তা হইতে হবে। তা আপনার আলাদা সত্তা হইলে সেই সত্তা আসলো কোন থেকে? তাহলে আপনি আপনাকে কিভাবে সৃষ্টি করবেন? এটা কখনো সম্ভব না। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এই মহাবিশ্ব ধারাবাহিকভাবে বলে যান, আমি শুনতেছি। হ্যাঁ 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এই মহাবিশ্ব এমন কিছু থেকে সৃষ্টি হয়েছে যেটা আনক্রিয়েটেড, অর্থাৎ তাকে কেউ সৃষ্টি করে নাই। আচ্ছা 1 নম্বর শর্ত যে তাকে আনক্রিয়েটেড হইতে হবে। দ্বিতীয় নাম্বার হইতেছে তার পাওয়ার থাকতে হবে। আপনার পয়েন্টে আসতে আমি আপনার পয়েন্টে আসতেছি। 1 নাম্বার হচ্ছে তাকে আনক্রিয়েটেড হইতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তার ইচ্ছা থাকতে হবে। কারণ 2 নাম্বার হচ্ছে তাকে পাওয়ার থাকতে হবে, সৃষ্টি করার পাওয়ারটা তাকে থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে এই পাওয়ার প্রয়োগ যেহেতু সে করছে এর জন্য তার ইচ্ছা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে এই মহাবিশ্ব যে সে যে ইচ্ছা দ্বারা সৃষ্টি করলো, সেই সৃষ্টির পিছনে সে যে মহাবিশ্ব যে সৃষ্টি করলো এটার জন্য তাকে বুদ্ধিমান হইতে হবে, বুদ্ধিমান সত্তা হইতে হবে। কারণ বুদ্ধিমান না হইলে এই মহাবিশ্ব সৃষ্টি করা কখনোই সম্ভব না। এটার যে ডিজাইন, এটার যে সিস্টেম, তারপরে আমরা 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 আমাদের পদার্থের বৈশিষ্ট্যগুলো পড়লে আমরা বুঝলাম যে বৈশিষ্ট্য ছাড়াই অনেক কিছু হয়, বৈশিষ্ট্য দিয়ে সবকিছু হতে পারে। না নাথিং থেকে তো সবকিছু হইতে পারে না। আপনি মনে বুঝতে পারেন নাই ভাইয়া, আপনি মনে বুঝতে পারেন না। আমি সৃষ্টি বলতে কি বুঝাচ্ছি আর রূপান্তর বলতে আপনি কি বুঝছেন? রূপান্তর হচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের সৃষ্টি হওয়া। আপনি মনে একটু ভুল বুঝতেছেন এখানে। যে আমরা যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে একটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টিতে রূপান্তরিত হওয়া। যেরকম আপনি একটা মোবাইল, যে মোবাইল দিয়ে আপনি আমার সাথে কথা বলতেছেন, এই মোবাইলটা হচ্ছে একটা থেকে আরেকটা
একটা বিভিন্ন জিনিসপাতি দিয়া এটাকে একটা মিলানো হয়েছে, কিন্তু মূল অস্তিত্ব কিন্তু আপনি সৃষ্টি করতে পারেন না। জাস্ট নাথিং থেকে আপনি সৃষ্টি করতে পারেন না, একেবারে কিছুই নাই, সেখান থেকে টাপাং করে একটা জিনিস আপনি সৃষ্টি করে দিয়েছেন, এটা আপনি সৃষ্টি করতে পারেন না। ঠিক আছে, এইটা সৃষ্টি করার জন্য আপনাকে হঠাৎ করে হয় না, হ্যাঁ 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 অনেক সময় লাগায়, একটা বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি কি এই যে আমি লাস্ট যে পয়েন্টটা দিলাম, লাস্টের পয়েন্ট, বাকি 3টা পয়েন্ট তো কখনোই সম্ভব নয় ভাবে মহাবিশ্ব সৃষ্টি হওয়া, এবং আমি যে লাস্টের যে পয়েন্টটা দিলাম, এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এই যিনি সৃষ্টি করছেন সেটা যেটা যেটা আপনি আমার সাথে এগ্রি করছেন যে হ্যাঁ মহাবিশ্ব মানে অনন্তকাল হলো আছে, অনন্তকাল হলো এর অস্তিত্ব বিদ্যমান, যিনি সৃষ্টি করছেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে পাওয়ার থাকতে হবে, এই শর্তের সাথে আপনি একমত কিনা? যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করছে তাকে পাওয়ার থাকতে হবে, পাওয়ার ছাড়া এটা সৃষ্টি করা সম্ভব না, এটার সাথে আপনি একমত পাওয়ার তো কিনা? অবশ্যই থাকতে হবে, পাওয়ার আছে, সুপার পাওয়ার আছে, কিন্তু আচ্ছা, আচ্ছা, বুদ্ধিমান আমার সাথে শুধু আপনার একটা অমিল, বুদ্ধিমান হইতে হবে এমন কিছু না, পাওয়ার থাকতে হবে, সেটাই আমার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বুদ্ধিমান সত্তা, মানে আপনার সেই সাথে আমার অমিল এক জায়গায়, আপনি বলছেন উনি বুদ্ধিমান, আমি বলছি উনি বুদ্ধিমান না, ওনার পাওয়ার থাকতে হবে। পাওয়ার একটা এনার্জি, পাওয়ার আর এনার্জি পদার্থ একই বস্তু, ই সমান এমসি স্কয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বস্তুবাদিতার আলোকে সবকিছু কিন্তু কেমিক্যাল রিয়াকশন। এখন আমরা যেটাকে বুদ্ধি মনে করি, বুদ্ধিটাও কিন্তু এক ধরনের কেমিক্যাল রিয়াকশন, এই পয়েন্টটা বুঝবেন আগে ভালো করে। আচ্ছা, আপনি এই যে আপনি আপনার যুক্তিটা এবং শেষ করেন, এবং আপনার যে উদ্দেশ্যটা আমাকে বলেন, যে হ্যাঁ। শেষ মিনিটে তো আপনি এক জায়গায় আসবেন। আচ্ছা, আমি আসতেছি পয়েন্টটা। আপনি কিন্তু বুদ্ধিটাকে, আমি বলি শোনেন, আপনি কিন্তু বুদ্ধিটাকে ক্রিয়ার উপর ভিত্তি করে শোনেন। মূলত বুদ্ধি বা জ্ঞান এটা কিন্তু এক ধরনের কেমিক্যাল রিয়াকশন, কিন্তু এই কেমিক্যাল রিয়াকশনটা যদি আপনার কাছে মানে ডিজাইন মনে হয়, তাহলে আপনি মনে হয় যে এই জিনিসটা, যেরকম আপনি যদি একটা সুন্দর একটা ফুল আঁকান, এই ফুল আপনার মাথার ভিতরে যে বুদ্ধি আছে এটা কিন্তু আপনি দেখতে পারেন না, এটা কিন্তু এক ধরনের কেমিক্যাল রিয়াকশন, কিন্তু আপনার ক্রিয়া দেখে আপনি বুঝতে পারেন যে এই ব্যক্তিটা হচ্ছে বুদ্ধিমান। বা একজন যদি ভালো পরীক্ষা দিতে পারে, তার ফলাফলটা যদি সুন্দর হয়, তাহলে আপনি বলেন যে না এই ব্যক্তিটা বুদ্ধিমান। অথবা একজন যদি ফুল আঁকায়, বুদ্ধিটাও একটা একটু শুনবেন দ্বারা হয়। সরি, আপনি আমার পয়েন্টটা মেক করতে দেন নাই, আপনি একটু শোনেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি যখন সুন্দর কোনো ফুল আঁকান তাহলে আপনাকে বলবে যে আপনি একটা বুদ্ধিমান। এখন যিনি সৃষ্টি করছে তার ভিতরে কি ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারি নাই, তবে হ্যাঁ যিনি সৃষ্টি করেছেন তার এই সুন্দর ডিজাইন, এই মহাবিশ্বের সুন্দর ডিজাইন আমাদেরকে প্রমাণ করে যে যিনি সৃষ্টি করছেন তিনি অবশ্যই তার ভিতরে কি আছে, ইন্টেলিজেন্ট সত্তা আছে। বুঝতে পারছেন কি আমার কথা? তিনি ইন্টেলিজেন্ট সত্তা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। এটার সাথে আপনি একমত হন কিনা যে তিনি ইন্টেলিজেন্ট সত্তা? আমি এটার সাথে একমত করি, আবার দ্বিমত করতে পারে, তবে এটা একটা বিতর্ক আছে, তবে আমি বিতর্ক করবো না, এটা পক্ষে বিপক্ষে যুক্তি আছে, তবে এগুলো আমি আলোচনা যাবো না। যে একটা বুদ্ধিমান হলে, যেমন একটা ব্যাংকে রং মাইকে যদি আপনি ছাড়ি দেন, সে সারাদিন দৌড়াদৌড়ি করে দেখবেন একটা আলপনা সৃষ্টি করছে, আমরা এটা বুদ্ধিমান করতে পারি না, আমরা মনে করি যে আমরা বুদ্ধিমান হয়ে গেল। আচ্ছা, আপনি বুঝছেন আমার কথাটা? আচ্ছা, আমি আপনার কথা আমি বুঝছি। এখন একটা বিষয় বলি, যেরকম ধরেন মোবাইলের অনেক পার্টস পাতি আছে, কেন এই জিনিসটা এরকম আপনি জানেন না, তার মানে কি মোবাইলটাকে মানে পরিপূর্ণ অর্থহীন ভাবে সৃষ্টি করা হয়েছে? আপনি মোবাইলের অনেক কিছু পার্টস আছে আপনি যেগুলো জানেন না, পরিকল্পিত আর একটা হচ্ছে অপরিকল্পিত। না প্রকৃতির মধ্যে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, এখানে পরিকল্পিত অপরিকল্পিত আমি প্রমাণ করতে পারি। মহাবিশ্বকে আপনি পরিকল্পনা মনে করেন না? মানুষ সেটা পরিকল্পিত। ভাইয়া এই মহাবিশ্বের এই সৌন্দর্য সৃষ্টি, আপনি জাস্ট একটা গাছের দিকে তাকান, আপনি আপনার দিকে তাকান, এইগুলোকে আপনি কি সৌন্দর্য মনে করেন না? ভাই আমি তো হতাশ হয়ে যাচ্ছি। এই মহাবিশ্ব, আপনি আমার হাত দেখেন, আপনি আমার আরো গভীরে গেছি, আমি আমার কান দিয়ে দেখছি, আমার হাত দিয়ে দেখছি, শুনেন নখু দিয়ে দেখছি, নাকের মধ্যে ফিল্টারিং করা আছে, কানের সাপোর্টার আছে, জিহ্বা দিয়ে স্বাদ সংগ্রহ করার এবিলিটি আছে। এইগুলোকে আপনি ইন্টেলিজেন্ট মনে করেন না? অঙ্গে পরিকল্পনা আমি দেখছি, এগুলোকে আপনি ইন্টেলিজেন্ট মনে করেন না? হ্যাঁ, এই জিনিসগুলা কিভাবে হয়েছে এগুলো নিয়ে আমি অনেক গবেষণা করার পরে দেখছি। আমি গবেষণার দিকে আমি যাইতেছি না, আমি বলতেছি এগুলোকে আপনি ইন্টেলিজেন্ট সত্তার কাজ মনে করেন না? ভাই এই যে আপনি কি এটাকে ইন্টেলিজেন্ট সত্তার কাজ মনে করেন না? হ্যাঁ অবশ্যই ইন্টেলিজেন্ট সত্তার কাজ মনে করি, তবে এটা প্রকৃতি থেকে এটার সাথে আমি বিতর্ক করবো না, কারণ এটা অনেক সময় লাগবে এটা বুঝতে। তবে আপনি যেটা চিন্তা করছেন যে এটা একটা পরিকল্পিত একজন সত্তা তৈরি করছে, এটা আমি মেনে নিলাম, আমি বিতর্ক গেলাম না। বলেন আপনি। আচ্ছা ঠিক আছে, ওকে।
আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে যে আপনি আচ্ছা আচ্ছা ওকে, এখন এটা যদি মানে আপনি এই যে বিতর্কের বিষয়ে গেলেন না, আমরা তাহলে ওই বিতর্কটা বিষয়টাতে যাই, যেহেতু আপনার এখানে কিছুটা এগ্রি করার কিছু পয়েন্ট আপনার কাছে মানে এগ্রি করতেছেন না। সমর্থন করে গেছে একজন ইন্টেলিজেন্ট লোক আমাকে সৃষ্টি করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই ইন্টেলিজেন্ট, যার ভিতরে ইন্টেলিজেন্ট থাকবে তার ভিতরে ইচ্ছা থাকবে না? এটাকে আপনার স্বাভাবিক মেধায় বলে যে একজন মানুষের ভিতরে ইন্টেলিজেন্ট সত্তা আছে, সে তার ইন্টেলিজেন্টটাকে সে মানে ইন্টেলিজেন্টটাকে সে মানে প্রকাশ করবে, অথচ তার ভিতরে এই প্রকাশ করার ইচ্ছাটা না জায়গায় সেই এই ইন্টেলিজেন্টটা দেখাইছে। ধরেন আমি একটা ইন্টেলিজেন্ট আমি দেখাইছি, কিন্তু এটা আমার ইচ্ছা ছিল, ইচ্ছা না। আপনি সব শেষ লাগায় যান, সামনে যান না। আপনি আপনি তো আমার সাথে দ্বিমত করবেন ভাই, এগুলোর লাইন তো আমরা পড়ছি, আমরা তো আন্দাজে দুজক পাশে হই নাই। আল্লাহ, আপনি আপনি দোজকবাসী হয়ে যদি আপনি গর্বিত থাকেন তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমি বলি, আপনি জান্নাত জাহান্নাম এই বিষয়টার সাথে মানে কথা না, কথাটা হচ্ছে যে দোজকবাসী হয়ে গেছি, কেউ কি ৭২টা হুর পরিবর্তন ভাই ভাই আপনি যে এগুলো তো করে আপনি যে সামনে এগিয়ে যান। আমি বলি শোনেন শোনেন, আপনি আপনি আগুনের কাছে যায় আপনি শান্তি পান, সেটা তো আমি কোনো কিছু আপনাকে বলতে পারি না। যেখানে আপনি মানব হত্যা করাকে ভালো মনে করেছেন, সেখানে আপনি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটাকেও ভালো মনে করতে পারেন, ইটস ওকে। আমি এটাতে আপনার সাথে কোনো দ্বিমত করতেছি না, আমি সমর্থনও করেছি, কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ, যেখানে আপনি মানব হত্যা করা, আমি বলি লেনিন মাওসেতুং এর মানব হত্যাটাকে আপনি এগ্রি করছেন। আমি ১০০০ লোক হত্যা, আমার যদি অস্তিত্ব টিকাইতে হয় আমি লক্ষ হত্যা করব, সেটা আমার কাছে না। আপনি লেনিন মাওসেতুং এর হত্যা করাটাকে যেখানে এগ্রি করছেন, একটু শুনেন একটু শুনেন, এটাই আপনি যেখানে লেনিন মাওসেতুং এর মানে হত্যাযজ্ঞকে আপনি সমর্থন করেছেন, সেখানে যদি আপনি নিজেকে আগুনের ভিতরে ঝাঁপ দেওয়া বা জাহান্নামের ভিতরে ঝাঁপ দেওয়াটাকেও যদি আপনি মনে করেন যে না এটাও ভালো কাজ, তাহলে আমি এটা কখনোই বিস্মিত হব না। হ্যাঁ, এটা আমার কাছে কখনোই আমাকে মানে বিস্মিত করবে না, কারণ আপনি যেখানে ওই কথাটাকে বৈধ মনে করছেন, কোনো কারণ নেই। আপনি সামনের দিকে যান, আপনি কোন জায়গায় আপনার সামনে আগান, সৃষ্টিকর্তাকে তাও করান আপনি। আচ্ছা 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 আচ্ছা, আমি ওটাই বলতেছি যে আপনি যে বলতেছেন এই মহাবিশ্ব একেবারে ইন্টেলিজেন্ট কোন সত্তার কাজ না, এটা এই যুক্তিটা ভাই আমার বুঝে আসে নাই। কারণ এই যে দেখেন, আমি যদি গাছের দিকে তাকাই, আমি জাস্ট একটা ধানের গেড়ে রেখে আসি মাটির ভিতরে, সেটা পচে যায় না। একটু শোনেন, আচ্ছা ভাই, আমি একটু শোনেন, একটু সৃষ্টিকর্তাকে আপনি দাঁড় করাইছেন, আমি সমর্থন করছি, আচ্ছা ঠিক আছে ভাই। এখন আমার দুটো কথা বলতে দিবেন, সৃষ্টিকর্তা আছে, আপনি বোঝেন নাই, আপনি তো আপনাকে কিন্তু আমি এই কথাটা কখনোই বলি নাই যে আপনি কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, অথবা আমি আপনাকে এই কথাটা একবারের জন্যও বলি নাই যে আপনি কোনো মানে কোনো, আমি জাস্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি যে হইতেছে স্রষ্টায় অবিশ্বাস করতেছেন, এটার পিছনে কোনো লজিক্যাল কোনো যুক্তি অথবা এভিডেন্স অথবা হচ্ছে আপনার কাছে কোনো বিশ্বাস করি না। আমি সত্তাকে অবিশ্বাস করি না, আমি বলি সত্তাকে আমি অবিশ্বাস করি না, আমি তথাকথিত ধর্মগুলোকে অবিশ্বাস করি, এবং এটা প্রতারকের একটি মতাদর্শ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, এই একটা সুন্দর পয়েন্ট আসছেন, নাও থাকতে পারে ভাই আপনি একটা সুন্দর একটা পয়েন্ট আসছেন যে আপনি স্রষ্টায় বিশ্বাস করেন, কিন্তু আপনি কোনো এই মহাবিশ্বের কোনো ইয়াকে বিশ্বাস করেন না, কোনো ধর্মগ্রন্থকে আপনি বিশ্বাস করেন না। হিন্দু ধর্ম ৪২০০ ধর্ম, যে ধর্মের প্রচার আপনারাই সবচেয়ে বেশি করেন, যে ৪২০০ ধর্ম। আচ্ছা একটু শোনেন, এখন আপনি ৪২০০ ধর্মকে অস্বীকার করতেছেন। ওকে ওকে ওকে, এখন কথাটা হচ্ছে যে যদি আপনার স্রষ্টা, আপনি যে স্রষ্টাকে বিশ্বাস করেন, আমার পয়েন্টটা কিন্তু ভালো করে বুঝবেন, যদি আপনি স্রষ্টাকে বিশ্বাস করেন এবং আপনাকে যদি সৃষ্টিকর্তা কোনো ধর্মগ্রন্থ, আপনার সেই সৃষ্টিকর্তা যদি আপনাকে কোনো ধর্মগ্রন্থ না দিয়ে থাকে, তাহলে আপনি আপনার জীবন পরিচালনার সময় যদি আপনি মানুষদেরকে হত্যা করেন, এই হত্যা করার দ্বারা আপনার কোনো জবাবদিহি করতে হবে না, কারণ আপনাকে তো কোনো রুলস রেগুলেশন দেওয়াই হয় নাই। তাহলে আপনি এই হত্যার দ্বারা তো আপনাকে কোনো স্রষ্টা আপনাকে পাকড়াও করতে পারবে না, আপনাকে ধরপাকড়ও করতে পারবে না, কারণ সে কোনো নিয়ম কানুনই দেয় নাই। আর আপনি আপনার মন ইচ্ছা মতো মানুষদেরকে হত্যা করতেছেন, তাহলে এইটার কোনো বিচারও হইব না। এইটা কি কোনো ইন্টেলিজেন্ট সত্তার কাজ হইতে পারে? মানে আপনি যে স্রষ্টাকে বিশ্বাস করতেছেন, সেই স্রষ্টার ইন্টেলিজেন্টের পরিচয় হতে পারে? আচ্ছা ঠিক আছে, এখন সত্তা কোন ধর্মটা দিছে বলেন, আমি বুঝবো, স্রষ্টা কোন ধর্ম দিয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করিনি। এই আইনগুলো কার থেকে জানবো? স্রষ্টা কি ধর্মগ্রন্থ দিছে সেই বিষয়ে আমি টোটালি আলোচনা করিনি। আমি বলি শোনেন, আমি স্রষ্টা কি ধর্মগ্রন্থ দিছে সেটা নিয়ে আমি টোটাল আলোচনা করি। এখন আপনি যদি মনে করেন, আমি বলতেছি যে আপনি যেই এমন স্রষ্টা বিশ্বাস করেন, আপনি শোনেন, আপনি এমন স্রষ্টায় বিশ্বাস করেন যেই স্রষ্টা আপনাকে কোনো রুলস এন্ড রেগুলেশন দেয় নাই,
কিন্তু হইতেছে সেই কিন্তু তো তাহলে তো সেই সোর্সটা তো ইন্টেলিজেন্টের পরিচয় দিল না ভাই, কারণ সে আপনাকে একটা নিয়মই দিতে পারে নাই। তাহলে তো আপনি ধর্ষণ করা, সেই সোর্সটা ধর্ষণ চাইতেছে, সেই সোর্সটা পৃথিবীতে বিশৃঙ্খলা চাইতেছে, এরকম এমন একটা সস্তা বাইর করবো, এমন একটা সস্তা বাইর করবো যে সস্তা নিয়ম কানুন দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা আপনি চিন্তা করবেন। এখন সেরকম একটা সস্তা যদি আমাকে দিতে পারেন তাহলে আমি গ্রহণ না না, করব। আমি দিব কেন, আমি আপনাকে এটা দিব কেন? আমি আপনাকে জাস্ট আমার যে কথাটা ছিল যে আমি তো ভাই অন সেকে তো দেয় নাই, আমি পাই নাই। না না না, আপনি পান নাই। একটু বলি শোনেন, আপনি পয়েন্টটা মনে বুঝতে পারেন নাই। আপনি পাইছেন কি পান নাই সেই বিষয়ে আমি আলোচনা করতেছি না। আমি আলোচনা করতেছি যে ইন্টেলিজেন্ট যে সত্তা আছে, সেই সত্তা যদি আপনি মনে করেন যে না, সেই সত্তা আমাকে কোনো নিয়ম কানুন দেয় নাই, হ্যাঁ, যে সেই সত্তা আমাকে কোনো নিয়ম কানুন, সুতরাং আমি যা করব তাহলে এই কথার দ্বারা আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে এই কথার দ্বারা কিন্তু সৃষ্টিকর্তা অটোমেটিকলি বেইনসাফ, অর্থাৎ সে ইনসাফ করতে পারে না, এটা অটোমেটিকলি প্রমাণ হয়ে যাবে। এটা আপনার স্রষ্টা, কিন্তু ভালো করে বুঝবেন, আপনার সেই স্রষ্টা ইন্টেলিজেন্ট না এবং সে একজন বেইনসাফি, সে ন্যায় বিচার করতে পারে না। এই যে আমার পয়েন্ট একটু শেষ করতে দেন ভাই, আমার পয়েন্ট একটু শেষ করতে দেন। একটা নিয়ম কানুন দিয়েছে, সেই নিয়ম কানুন, আচ্ছা এই পয়েন্টের উত্তরটাই দিয়ে দিব। কানুনটা কি বইয়ের পাতায় দিবে না মাটির মধ্যে? আচ্ছা, আমি এই কথাটার উত্তরই দিব। যদি ধরেন আপনার মেধার কাছে যদি আপনি যদি মনে করেন, আমার বিবেক বুদ্ধির মধ্যে দিয়ে দিতে যে, আচ্ছা সেটা যদি আপনি মনে করেন যে সেই সত্তাটা হচ্ছে আপনার মাথার ভিতরে সেই বুদ্ধি দিয়ে দিছে, যে আপনি ওইটার দ্বারা নির্ণয় করতে পারতেছেন যে ভালো মন্দ, তাহলে তো আপনার স্রষ্টার উপর আর একটা অভিযোগ আসে যে লেলিন মাওসেতুং যে তার বিবেক বুদ্ধি দ্বারা মানুষদেরকে হত্যা করছে, সেটা কিন্তু তাহলে বৈধ হয়ে যাইতেছে, কারণ আপনি বলতেছেন আকল মেধা সেই স্রষ্টা দিছে, তাহলে আপনার স্রষ্টা এখানেও কিন্তু বেইনসাফি হয়ে যাচ্ছে। এবং পৃথিবীতে অসংখ্য মানুষ ধর্ষণ, খুন, খারাপ এগুলো করতেছে, এই সব খুন খারাপের জন্য। না আপনি ব্যাখ্যা দিবেন পরে একটু স্রষ্টা যাকে যে দায়িত্ব দিয়েছে, একটু শোনেন। তাহলে আপনি যদি সর্বোচ্চ মানদণ্ড এটা মনে করেন যে হ্যাঁ, সেই স্রষ্টা হইতেছে আমাকে কোন একটা নিয়ম কানুন দিছে, আমাকে মেধা দিছে, সেই মেধার মাধ্যমে আমি সবকিছু আমি নির্ণয় করি, তাহলে অনেকগুলো প্রশ্ন এসে যাবে, যেই প্রশ্নগুলোর জবাব আপনিও দিতে পারবেন না এবং আপনার স্রষ্টাও দিতে পারবে না। একটু বলি শোনেন, আপনিও দিতে পারবেন না এবং আপনার স্রষ্টাও দিতে পারবেন। দ্বিতীয় নম্বর, আপনি একটা কোশ্চেন করছেন এখানে যে তাহলে আমি কোন নিয়ম কানুনওয়ালা ধর্মগ্রন্থটাকে গ্রহণ করবো। একটু শোনেন, আচ্ছা আমি একটু বলি শোনেন, আপনি এরপরে আপনি কোশ্চেন করতে পারেন, কোশ্চেন যেটা করছেন যে আমি তাহলে সেই সৃষ্টিকর্তা আমাকে তাহলে কি ধর্মগ্রন্থ দিয়েছে, আমি তো খুঁজে পেতেছি না। আমার কোনো কোশ্চেন নাই, আমি শুধু আপনার কোশ্চেনে আছি। আপনি বলছেন যে আচ্ছা একটু শোনেন, এখানে আপনি কোশ্চেন করছেন, আচ্ছা আপনি এখানে একটা কোশ্চেন করছেন, শোনেন, এখানে আপনি একটা টোটালি একটা কোশ্চেন করছেন। সেই কোশ্চেনটা হচ্ছে যে আমার যে সৃষ্টিকর্তা আছে সেই সৃষ্টিকর্তা আমাকে যে নিয়ম কানুনগুলো কি বলে, যে সেই সৃষ্টিকর্তা যে আমাকে ধর্মগ্রন্থ দিছে, সেই ধর্মগ্রন্থগুলো মাথায় দিয়ে দিছে, তাহলে তো লেলিন মাসুদেরও মাথায় দিয়ে দিছে, ওইটা লেলিন মাসুদ কোনো কাম দেখা দিছে, তো ও একজন ধর্ষকেও মাথায় দিয়ে দিছে, যদি এটা হয়। কিন্তু লেলিনকে যে দিছে ওটা কি তাহলে নেয়? আপনার সৃষ্টিকর্তা যে লেলিনকে দিছে, ওই মেধা দিছে, ওটা কি নেয়? হ্যাঁ, ন্যায় অন্যায় বুঝি না। হ্যাঁ, এবার আমার 2 মিনিট সমাধান আমি বলি। না আমার পয়েন্টটা শেষ হয় নাই, আমার পয়েন্টের পর আপনাকে লম্বা সময় দিব। আমার পয়েন্টটা শেষ হলে আপনি যে দ্বিতীয় নাম্বার পয়েন্ট প্রশ্ন করছেন যে তাহলে তো সৃষ্টিকর্তা আমাকে কোনো ধর্মগ্রন্থ দিছে কিনা, আমি তো খুঁজে পাই নাই, আপনি যদি পান তা আমাকে দেন, এটা আপনি আমাকে বলছেন। এখন কথাটা হচ্ছে যে আমি আপনাকে এতটুকুই জাস্ট প্রমাণ করব যে সৃষ্টিকর্তা আছে এবং সেই সৃষ্টিকর্তা ইন্টেলিজেন্ট সত্তা, এবং সেই সৃষ্টিকর্তা আমাদেরকে ধর্মগ্রন্থ দিছে, কারণ ধর্মগ্রন্থ যদি না দেয়, সে যদি মেধা দিয়ে থাকে, আকল যদি দিয়ে থাকে, তার আকল এক একজনের এক একভাবে কাজ করে, চোরের চুরি করা আকল কাজ করে, ধর্ষকের ধর্ষণ করা আকল কাজ করে, তাহলে এই আকল আমাদেরকে দেয় নাই, অবশ্যই সৃষ্টিকর্তা আমাদেরকে একটা ধর্মগ্রন্থ দিছে, এবং ধর্মগ্রন্থ দিয়েই আমরা সত্য মিথ্যা ভালো মন্দ আমরা যাচাই করতে পারি। এবং এই ধর্মগ্রন্থ কোনটা, এটা যে 4200 ধর্মগ্রন্থ আছে আপনি দাবি করছেন, এই 4200 ধর্মগ্রন্থ না, বা যদি আরো কিছু থাকে সেটা আপনি খুঁজে বের করবেন, কারণ একটু এই শেষ করতে দেন না।
ভাই আপনি এই যে আপনি আমার কথার মাঝখানে কথা বলতেছেন, আমি আপনাকে কথা শেষ করতে দেন আগে। তো এখানে আপনি বলতেছি যে 4200 যে ধর্ম আছে, ধর্মগ্রন্থ আপনি খুঁজবেন, বা আরো যদি ধর্মগ্রন্থ থাকে সেগুলো আপনি খুঁজবেন, খুঁজে আপনি বের করবেন। আর আপনি যদি বের করতে না পারেন, তার মানে আপনি বুঝে নেবেন আপনি যে স্রষ্টাকে বিশ্বাস করেন সেই স্রষ্টা অবশ্যই অবশ্যই বেইনসাফ, কারণ সে আপনাকে আপনার স্রষ্টা আপনার সে যে ধর্মগ্রন্থ দিছে সেই ধর্মগ্রন্থ আপনার কাছে পৌঁছাইতে পারে নাই। তাহলে আপনার কাছে যদি আপনার স্রষ্টা ধর্মগ্রন্থ না পৌঁছাইতে পারে, তাহলে স্রষ্টা যে একটা ভুয়া স্রষ্টা, আপনি যে স্রষ্টাকে মানতেছেন, তাহলে সেই স্রষ্টা আবারও ভুয়া প্রমাণ হয়ে যাবে, কারণ সেই স্রষ্টা আপনার কাছে ধর্মগ্রন্থ আপনার নিকট সঠিক এবং সত্যভাবে পৌঁছে দিতে পারে নাই। বুঝতে পারছেন? ওকে, এখন কথাটা হচ্ছে আমি আপনাকে এই কথাগুলো কেন বললাম, এই যে একটু শুনেন, এই যে একটু শুনেন, আপনাকে আমি কেন বললাম এই কথাটা আমি এই জন্য আপনাকে বললাম যে আপনাকে কোনো ধর্মে আসতে বলি নাই, কিন্তু আমি কিন্তু একবারও দাওয়াত দেই নাই আপনাকে যে আপনি এই ধর্মে আসেন, আপনি ওই ধর্মে আসেন, 4200 ধর্মের দিকে আপনাকে আমি আহ্বান করি নাই। আমি আপনাকে জাস্ট খালি এই জন্য বলছি যে আপনি চিন্তা করবেন, জাস্ট এতটুকুই, যে আপনি আমার সাথে ডিসকাশন করে আপনি শুধুমাত্র চিন্তা করবেন। এই চিন্তার জগৎটাকে আপনি যেহেতু এতদিন ভর যে চিন্তাগুলো করছেন, এই চিন্তার জগতে আপনি যেন আমার যুক্তিগুলো নিয়ে আপনি একটুখানি চিন্তা করেন। জাস্ট এই চিন্তার জন্য আমি আপনাকে এই এতক্ষণ হলো কথা বলছি। এখন যদি আপনার কোনো কথা থাকে, কথা বলে আমরা কথা শেষ করতে পারি। যে আপনি এখন বলেন। আচ্ছা ঠিক আছে, এখন মূল কথা হলো 4200 ধর্ম আছে, এর মধ্যে আমার ধর্ম আমি যেটা বিশ্বাস করি বা যেটা মনে করি সেই ধরনের সৃষ্টিকর্তা আমার কাছে আনে নাই, অথবা কেন আনে না, যদি না ফাঁসাইতে পারে তাহলে সেই সৃষ্টিকর্তা নয়। ঠিক আছে, বুঝে নিলাম। হ্যাঁ, এখন কথা হলো যে এই যে 4200 ধর্মের মধ্যে যে ধর্মগুলো আসছে, তাদের মধ্যে আমরা এর মধ্যে যদি খুঁজতে যাই, তার মধ্যে অনেক বিতর্ক আছে বা তর্ক আছে, সেটাও আমি যাব না। যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে, সে যদি একটা ধর্ম বা একটা গ্রন্থ পাঠায়, বা সেটা আমার কাছে যদি পাঠাইতো, সঠিকভাবে বুঝতো যে এটা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পিসিটা দিলাম, এই নিয়মে তুমি চলবা, এরকম কেউ আমাকে দেয় নাই। এখন আমি মনে করি আমার মাথার মধ্যে কিন্তু একটা ধর্মগ্রন্থ দিয়ে দিছে। আমার কথা শরীরের মাথার মধ্যে আছে, তাই না? হ্যালো, হ্যাঁ, আমার মাথার মধ্যে আছে। এখন বললেন যে আপনার মাথার মধ্যে যে এটা আছে, সেটা লেলিনের মাথা যদি থাকে, তাহলে লেলিন কেন এত লোক হত্যা করলো, স্টালিন কেন এত লোক হত্যা করলো, তাহলে তার মাথায় যে ধর্মটা তাহলে দিল অন্যরকম দিল কেন? প্রশ্ন এটা না? হ্যাঁ, তাহলে সে খারাপ ধর্মগ্রন্থ দিছে, ভালো ধর্মগ্রন্থ দিছে, তাই তো? হ্যাঁ, এখন আমার কথা হলো যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করে, যেহেতু কোনো ফিসি দেয় নাই, ফিসি কিন্তু সৃষ্টির, আপনি যে কোনো একটা মোবাইল কিনলে পিসিটা কার সাথে থাকে? মোবাইলে বক্সে দিয়ে দেয়, দেয়নি? যে আপনি কিভাবে এটা চালাবেন, কি নিয়মে চালাবেন, দেয়নি? বলেন। হ্যালো, আমি বলবো না তো, আপনি বলবেন, আপনাকে সময় দিচ্ছি। পিসি দিয়ে দিছে আমার মাথার মধ্যে। হ্যাঁ, আপনার মাথার মধ্যে লেলিন মাসের দিকে একটাও দিছে। হলো যে আমারও সৃষ্টির সময় আমার একটা ফিসি সে দিয়ে দিছে যে আমি কিভাবে চলবো। হ্যাঁ, লেলিন মাসের দিকে দিছে, সে কিভাবে চলবে, সে মানুষও সে দিয়ে দিছে, সে কিভাবে চলবে। ধর্ষকের মাথাতে দিয়ে দিছে পিসি। আমাকে সৃষ্টি করছে সৃষ্টিকর্তা, বানাইছে মোবাইল, আমাকে সৃষ্টি করছে বানাইছে শয়তান ইবলিস, আমি ইবলিসের কাজে করব, আমার মেমোরিও দিয়ে দিছে ওইভাবে। ওই কথাটাই বলতেছি যে ধর্ষকের মাথার মধ্যেও কিন্তু পিসি দিয়ে দিছে আপনার স্রষ্টা, আপনার স্রষ্টা। হ্যাঁ, পিসি দিয়ে দিছে। হ্যাঁ, এখন আপনার স্রষ্টা কিন্তু আমার স্রষ্টা না, আমার সৃষ্টিকর্তা হলো আমার স্রষ্টা না, কিন্তু আপনার স্রষ্টা। হ্যাঁ, আমি কথা, আমার সৃষ্টিকর্তা হলো, আমি যদি কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি বা যে সৃষ্টিকর্তাকে আমি স্বীকৃতি দিব, সে সৃষ্টিকর্তা অবশ্য তার পিসি আমার সাথে দিয়ে দিছে, আমি ভালো মন্দ তাই দায়িত্ব আমার এই স্রষ্টার। হ্যাঁ, ধর্ষকের মাথার মধ্যে আপনার স্রষ্টা ধর্ষকের মাথার মধ্যেও পিসি দিয়ে দিছে, বানাই দেয়, তাহলে আমি ভালো কাজ করব। হ্যাঁ হ্যাঁ, ওই পিসি দিয়ে দিছে। এখন আমারটা প্রমাণ স্বরূপ আছে, এবং সে প্রমাণও করে দিছি যে তাকে যে রকম দিয়েছে সে সেই কাজে করছে। আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি কি একবারও আপনার বিবেককে একবার জিজ্ঞাসা করছেন যে আপনি কি বলতেছেন? না, আপনি কি আপনার বিবেককে একবারের জন্যও কি আপনি এটা মানে বুঝে শুনে বলতেছেন? এখন কথা হলো আপনি যে কথাগুলো বলতেছেন ভাইয়া, হ্যাঁ, আপনি যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো যে মানে আপনি কি বুঝে বলতেছেন নাকি মানে জাস্ট তর্কাতর্কির জন্য? বুঝি তো বলতেছি, কারণ সৃষ্টিকর্তা যে সৃষ্টি করে, আপনি যদি একটা মোবাইল সৃষ্টি করেন, আপনি মোবাইলের ক্ষমতা সম্বন্ধে আপনার জানা আছে। ভাই মোবাইলটা যে বানায়, সৃষ্টি করছে, সে কি করবে না করবে সব সে জানে, সব জানে না? সৃষ্টিকর্তা কি অক্ষম?
যে সৃষ্টি করে সে অবশ্য তার সম্বন্ধে তার ভাই ধারণা আছে। কিন্তু সে শয়তান আমরা তো হবে না, মোবাইল ভালো দেখি, হবে, মোবাইলে খারাপ হবে, দাঁড়ান দাঁড়ান অবশ্য দাঁড়ান হবে, আমি একটু বলি, অবশ্য আপনি সেটা। মোবাইলের উদাহরণটা দিচ্ছেন যে মোবাইলের সাথে পিসি থাকে, হ্যাঁ, তাহলে এই যে মোবাইলের সাথে তো একটা গাইডলাইন, একটা বইও থাকে, আপনি পিসিও থাকে প্লাস সাথে সাথে আবার একটা কি থাকে, গাইডলাইন, একটা বইও থাকে কিন্তু। তাহলে এই আলাদা যদি তার মানে পিসিটা যদি থাকে, তো সাথে আবার কি বলে, আবার এই যে বইটা দেয় কেন তাহলে? তার মানে কে বুঝলাম না। বইটা দেয়, অনেক লোক এ সম্বন্ধে জানে না, হ্যাঁ, তো ওই না জানার জন্য তাকে দেওয়া হয়। তবে এটা হচ্ছে কৃত্রিম উপায়। আর যে ঐশ্বরিক ক্ষমতা আছে সে তো এরকম বই দিবে না। হ্যাঁ, সে আপনি তার যে memory-র কথাগুলো মধ্যে দিবে বলেন সবকিছু। আমি বলি, শোনেন শোনেন শোনেন। সৃষ্টিকর্তার ক্ষমতা দেখেন, মানুষের আপনাদের ক্ষমতা কিন্তু এক আপনাদের নয়। জন্য প্রচুর মায়া হয়। শুনেন, সৃষ্টিকর্তা শুনেন আমার কথা একটু শেষ করেন। সৃষ্টিকর্তার না, কিন্তু আপনাদের জন্য যে সৃষ্টি আপনাদের করা, সে আপনাদের সর্বক্ষমতা বিবেক করতে বুদ্ধি পারে, তার দেখলে, কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। আপনাদের বিবেক বুদ্ধি দেখলে মানে প্রচুর মায়া হয় আসলে বিষয়টা, যে আপনারা আসলে কি বলতেছেন, মানে আমি আচ্ছা, চিন্তা আমি কি করে করতাম? এখন চিন্তা সৃষ্টিকর্তা করে আমি সৃষ্টিকর্তার মানে জন্য বুঝতে দায়ী পারতেছি কে? না। আমাকে তো ভাইয়া, সৃষ্টিকর্তার কি ক্ষমতা নাই আমাকে একটু নিয়ন্ত্রণ শোনেন, করার একটু বা শোনেন, নিয়ন্ত্রণ করার? একটু শোনেন, হ্যাঁ। একটু শোনেন। আপনি যে যে যখন বলছেন না যে লেলিন মাসুদিন যে মানুষ হত্যা করতেছে এটা খুব ভালো কাজ, মানে আমি তখন চরম হতাশ হয়ে যাই, বুঝতে পারছেন? ভালো কাজ বলি না, এটা সৃষ্টিকর্তা তাকে দিছে। সৃষ্টিকর্তা যদি শয়তান বানায় তাহলে তে শয়তানি ভাই করবে। ভাই, আপনি মনে হয় বুঝতে পারেন নাই, সৃষ্টিকর্তা যেই সৃষ্টিকর্তা শয়তান বানায় সেই সৃষ্টিকর্তা তো আপনি বিশ্বাস করেন না বানাইছে না। ভাই। যেই সৃষ্টিকর্তা শয়তান বানায় সেই সৃষ্টিকর্তাকে তো আপনি বিশ্বাস করেন না। আমি তো বললাম যে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি ভাই, আমি আপনি আগে মনে হয় আমার বললাম যে কথা আমি বুঝতে একটা পারেন নাই। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। ভাইয়া ভাইয়া সেই ভাইয়া সৃষ্টিকর্তা ভাইয়া, হলো শোনেন সে আগে, সব শোনেন কিছু শোনেন নিয়ন্ত্রণ শোনেন, করার ক্ষমতা রাখে। আমি বলি শোনেন, যেই সৃষ্টিকর্তা শয়তান বানায় সেই সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করেন না। আপনি হচ্ছে এমন এক স্রষ্টাকে বিশ্বাস করেন যে স্রষ্টা কোনো কিছুই বানায় এটা বললো। জাস্ট আপনাকে এটা বানাইছে। বললো সৃষ্টিকর্তা বলতে পারবো না। আমি ওইটা আপনি বিশ্বাস করি প্রথম থেকে বলে বলতেছেন যে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস, আমি ওটা বিশ্বাস করি যে ভাই, এই যে যে সৃষ্টি লেলিন করে, মাস, আমি তার বলি শোনেন, সর্বাধিক ক্ষমতা আছে, আমি বলি, সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা শোনেন শোনেন শোনেন, আপনি কিন্তু প্রথমে যে সৃষ্টিকর্তার একদম প্রথম থেকে আপনি আপনি যে জোর কথা করে বলছেন, আপনি আমারে বললে হবে নাকি আপনি বিশ্বাস করেন না? আমি বিশ্বাস না করলে কি শয়তান? আপনি তো প্রথমে অস্বীকার করছেন। আমাকে তো একটা মেমোরি দিয়ে দিচ্ছে শয়তানি করার জন্য। ভাই ভাই কেমনে মানলাম? ভাই ভাই, আপনি তো মনে হয় আমার অবশ্য কথা সে বুঝতে যদি পারতেছেন ক্ষমতা না। না দিত তাহলে আমি মানে আমি আপনারা আমি যে কথা বলতেছি, আপনারা যে আপনার সাথে কথাগুলো কথা বলেন, বলতেছি, মানে সেটাও আগে তো কি তার বলেন ক্ষমতা পরে দিচ্ছে। কি বলতেছেন, সৃষ্টিকর্তা কি জানে না যে শোনেন এই শোনেন, লোকটা এই পদার্থটা আমি তৈরি করছি, সে এই কাজ করবে, এই শয়তান করবে, একটু শোনেন, সে দর্শন আপনি করবে, সে কি আপনি জানে না? অবশ্যই সেই সে স্রষ্টাকে সৃষ্টির সময় মানেন না, জানতো সে দর্শিত যে হবে, স্রষ্টা দর্শন আপনাকে করবে। ধর্মগ্রন্থ দিছে। আমি বলি শোনেন, আপনি কিন্তু এটা ডাইরেক্টলি বলছেন যে আমি এমন স্রষ্টা মানি যে স্রষ্টা আমি বলি ধর্মগ্রন্থ যে দেয় যে না। স্রষ্টা আমাকে ধর্মগ্রন্থ দিছে মানি না, কিন্তু আমি হ্যাঁ, স্রষ্টাকে মানি। তাহলে যেই স্রষ্টা, স্রষ্টা একটু একটু সকল একটু কিছু শোনেন, একটু নিয়ন্ত্রণ শোনেন, করার তাহলে ক্ষমতা রাখে। যেই স্রষ্টাকে আপনি বলতেছেন যে স্রষ্টা শয়তান বানাইছে, সেই শয়তানের কথা তো ধর্মগ্রন্থে আসছে, তাহলে তো আপনি সেই স্রষ্টাকে শয়তান বিশ্বাস বলতে করেন কি? না। মানুষ যে দর্শন করে সে তো একটা শয়তান। শয়তান একটা নাম। না, আমি এটা একটা ওটাই উপলব্ধি। বলতেছি, যে এই লোকটা যখন খারাপ কাজ করে তখন একটু আমরা শোনেন, তাকে একটু শয়তান শোনেন, বলি। তার মানে আপনার স্রষ্টা শয়তান সৃষ্টি করছে, এটা হচ্ছে আপনি বলতেছেন, আমি ওটা বুঝতে পারছি, কিন্তু কথা হইতেছে কি যে এই যে আপনি লেলিন মাউসুতুং আমার এর, কথা হইতো যে আমার স্রষ্টা আপনি না। কি একটু বিবেক আমার দিয়ে কথা হলো বলেন? যে ভাইয়া, মানুষ যে এই দুনিয়া যারা ভাইয়া, সৃষ্টি ভাইয়া, করছে, যে স্রষ্টা সৃষ্টি করছে, আপনি কি সে বিবেক লোক দিয়ে কথা শয়তানি বলেন? করার জন্য করছে, সে নিজে নিয়ন্ত্রণ না। করে, নিজে মানুষকে এগুলা বানাইছে। ভাইয়া আপনি কি এবং সে হইছে বিবেক দিয়ে কথা বলেন? চিন্তা করে দেখেন স্রষ্টার অবশ্য ক্ষমতা আছে। ভাইয়া, আপনি কি বিবেক দিয়ে কথা আমি বলেন? বিবেক দিয়ে কথা বলি, কারণ আমি এই নাকি জন্য just বিবেক দিয়ে কথা শুধু বলি বিতর্কর যে জন্য যার কথা বলেন? ক্ষমতা আছে সৃষ্টি করার, সে অবশ্য জানে সৃষ্টি করে কি হবে। এই মোবাইলটা যে বানাইছে সে অবশ্য জানে ভাইয়া, মোবাইলটা কি কাজ করবে, কি করতে পারবে। ভাইয়া আপনি কি, অবশ্য যে আমাকে বানাইছে সে অবশ্য জানে যে ভাই দর্শনকারীরা বানাইছে সে জানে। ভাই আপনি কি আসলে বিবেক দিয়ে কথা বলেন, মানে চিন্তা করে কথা বলেন? বিবেক দিয়ে তো কথা বললাম। আপনি বলেন, মানে আচ্ছা এই জিনিসগুলো আপনি আপনারা যে চিন্তা করে, ষষ্ঠকে এই যে বিশ্বাস এতক্ষণ করেন, সে যা ষষ্ঠের কিছু কি ক্ষমতা বললেন, আছে আমারে বলেন। আপনি ষষ্ঠের কথা বলেন, একটু- তাহলে একটু- আমার ষষ্ঠের কথা শুনলেন। আচ্ছা আপনি ষষ্ঠের শোনেন কথা শোনেন বলেন। শোনেন 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 আপনি যে শোনেন ষষ্ঠকে শোনেন, বিশ্বাস করেন সে ষষ্ঠের কি ক্ষমতা আছে? সে শোনেন। ষষ্ঠকে নিয়ন্ত্রণ করতে পারে, সৃষ্টি করতে পারে। এত রেগে যাচ্ছেন কেন? একটু পানি খেয়ে নেন। আপনার ষষ্ঠটা কি? আপনার পাশে যদি পানি থাকে একটু পানি খেয়ে নেন। আপনি বুঝিও খালি কোন আমার বিবেক নাই। তা আপনার বিবেক আছে নাকি যে ষষ্ঠটা একটু পানি খান। সৃষ্টি করছে, যে ষষ্ঠটা সবকিছু সৃষ্টি করতে পারে? আচ্ছা ভাইয়া, আপনি ওরা প্রচুর ঘেমে গেছেন, প্রচুর রেগে গেছেন, অবশ্য জানে সে কি করবে। আপনি হরানো হয়ে গেছেন। ষষ্ঠটা যে সৃষ্টি করে সে অবশ্য জানে একটু নিঃশ্বাস নেন, একটু নিঃশ্বাস সে নেন অবশ্য জানে কি করবে। ভাইয়া, একটু নিঃশ্বাস নেন। আমার কথা যে আমি বিশ্বাস একটু পানি করি খান। যে আমাকে সৃষ্টি করছে তার সকল ক্ষমতার অধিকারী, সে সবকিছু করতে পারে। ভাইয়া একটু পানি খেয়ে নেন, একটু নিঃশ্বাস নেন,
এতটা না, এতটা আমি রেগে আর যাওয়ার কথা তো কোনো বলবো না। কারণ আপনি নেই। আপনি আপনি ষষ্ঠার কথা বলেন, আমার ষষ্ঠার কথা বলেন। আপনি ষষ্ঠা যেভাবে সৃষ্টি করার কথা কইছেন, আমি সেই ষষ্ঠই মেনে নিয়েছি। আচ্ছা আচ্ছা, সে আমি ষষ্ঠা বলি যদি শোনেন। আমাকে সৃষ্টি করে খারাপ কাজের না জন্য, না, আমি কি করতে পারবো? আপনি আপনি কি মানছেন না মানছেন ওটা আমি বলতেছি না, আমি বলতেছি যে আপনি কি রেগে গেছেন? আমার আবার তো একটা মিনিট সমাধান, আমি আপনার আধা ঘন্টা সময় দিব। আপনি আমার একটা মিনিট সমাধান, আমরা আধা মিনিট আচ্ছা আধা শোনেন ঘন্টা শোনেন, সময় দিব। একটু পানি খান আপনি। ওটা হলো যিনি সৃষ্টি করেন, ভাইয়া ভাইয়া দিনের কি ভাইয়া ভাইয়া যিনি সৃষ্টি করেন, ভাইয়া ভাইয়া তিনি কি তার কি ক্ষমতা আছে? আপনি কি সে তার কি নিয়ন্ত্রণের ক্ষমতা আছে কিনা? আচ্ছা শোনেন শোনেন শোনেন, আপনি যে জানে না কি সৃষ্টি করতেছে। আচ্ছা শোনেন মহাদেব সৃষ্টি করছে কি ডিনামাইট, ভাই, সে ভাই। ধ্বংস করবে মানুষের বা ধ্বংস করবে, সে জানে না। ভাই, আপনি এত রেগে যাচ্ছেন কেন? এখন মহা তৈরি করে ধ্বংসিত হবে ভাই মানুষ, জানে আপনি না। এত রেগে যাচ্ছেন কেন? তাহলে আপনি মনে করেন যে আপনি সৃষ্টি করেন, যেটা সৃষ্টি করে সব ভাই রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছেন কেন? কুল কুল, ঠান্ডা হন, কর্মকাণ্ড সে সবকিছুর জন্য সে নিজে দায়ী। ঠান্ডা হন একটু। আমাদেরকে দায়ী করে কোনো লাভ নেই। ভাই একটু ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠান্ডা হন। খাওয়ার দরকার নাই ভাই, আপনি একটু পানি খান। আপনি নিজের ঈশ্বরে যে অপরাধী হয়ে মানুষ সৃষ্টি করে অপরাধ করছে, সে অপরাধ স্বীকার করেন না আপনি। ভাই ভাই একটু পানি খান, পানি খান, একটু থামেন ভাই, এতটা। আচ্ছা শোনেন শোনেন ভাই, ভাই একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। মানে লোকটা পুরোই পাগল হয়ে গেছে, মানে উনি কি বলতেছে আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীদের আলোচনা শুনলে, যে এরা এই ধরনের কথাগুলো কিভাবে বলে। দর্শক মণ্ডলী, আপনারা এগুলো বিবেচনা করবেন, আপনারা এই জিনিসগুলো বুঝবেন। আমরা এই অবস্থানগুলো কেন আপনাদের সামনে তুলে ধরি, অবস্থানগুলো অবশ্যই তুলে ধরার কারণ আছে। এই জিনিসগুলো আমরা এই জন্য মানুষের সামনে তুলে ধরি, মানুষ যেন সঠিকটা বুঝতে পারে, এতটুকুই। এবং অধিকাংশ নাস্তিক কিন্তু মূর্খ হয়। আমরা যারা পড়াশোনা করি, আমরা যারা আসলে গবেষণা ভিত্তিক সব কিছু চিন্তা করি, আমাদের কাছে কিন্তু এমনি একজন মানুষ এমনি একটা বলবে, সেই জিনিসটা কিন্তু কখনোই ছাড় পাবে না। আমাদের কাছে আলোচনা করতে হলে আপনাকে যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে আসতে হবে। এবং আপনারা যারা আমাদের আলোচনাগুলো শোনেন, তাদের ক্ষেত্রে আমরা বলবো প্রচুর পড়াশোনা করেন। নাস্তিক হয়েছেন তো কি হয়েছে, আপনি শুধু নাস্তিকদের বই পড়বেন না। আপনি যদি নাস্তিক হয়ে থাকেন, শুধু কেন নাস্তিকীয় চিন্তাভাবনা রাখবেন, আপনি সকল কিছু ওপেন মাইন্ডে পড়াশোনা করেন। আপনি আরও হামজা জর্জিসের দ্য ডিভাইন রিয়ালিটি বইটা আছে, আপনি ভালো করে পড়েন সেগুলো, সেখানে কি কি বলা হয়েছে সেই জিনিসগুলো আপনারা পড়েন। এটাই হইতেছে বিষয়। আপনারা যত পড়াশোনা করবেন, তত শিখবেন, তত জানতে পারবেন। আসলে এই মানুষগুলোর জন্য আমার প্রচুর মায়া হয়, যে মানুষগুলো কী ধরনের চিন্তাভাবনাগুলো তারা লালন করতেছে। খুবই লজ্জাজনক। মানুষ হিসেবে এই সমস্ত মানুষের আলোচনাগুলো যখন আমরা শুনি, তাদের কথাগুলো যখন আমরা বুঝবার চেষ্টা করি, তখন আমরা আসলে মানুষ হিসেবে প্রচুর লজ্জিত হই। এটাই হইতেছে বিষয়। তো দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ হলো আমাদের আলোচনা শুনলেন, প্রত্যেকেই শুভেচ্ছা জানাই, প্রত্যেকের শুভকামনা। আপনারা যেন, যারা নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসী এবং নাস্তিক ধর্ম ব্যবসায়ী যারা আছেন, তারা এই আলোচনাগুলো শুনবেন। মানুষের মেইন কনসেপ্টগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং জবাব দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা কিন্তু পরবর্তী রেগে যাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।